আইন হয়ে গেছে, সুপ্রিম কোর্টে বিষয়টি বিচার্য আছে। সুপ্রিম কোর্ট যা বলেছেন তাতে বলছেন যে আইনে কিছু পজিটিভ বিষয় আছে, আইনটিকে পুরোপুরি স্থগিত করা যাবে না, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যাক সেটাও আমরা চাই না, এর ফলে যে প্রভাব তৈরি হবে সেটা চাই না, তাই কিছু বিষয়ে স্থগিতাদেশ দিচ্ছি। ওয়াকফ বাই ইউজার বলতে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে। ওয়াকফ বাই ইউজার হচ্ছে বহু বছর ধরে ধর্মীয় বা দাতব্য সম্পত্তি দলিল না থাকলেও ওয়াকফ বাই ইউজার। সুতরাং আগামী ৫ তারিখ কোর্ট আবার হিয়ারিং আছে, কোর্ট কি বলে সেদিকে সবার নজর থাকবে। পরের বক্তা কংগ্রেসের পক্ষে সৌম্য আইস্টয়। দেখুন, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে অভ্যস্ত নই, আমি সোজা কথায় সোজাভাবে বলছি। ওয়াকফ আইনটা আনা হয়েছিল, তার আগে একটা কথা বলা হয়েছিল লোকসভাতে, যে এর স্বচ্ছতা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। কি স্বচ্ছতা? যে কে দিচ্ছে, কেন দিচ্ছে, কারা দিচ্ছে, কোথায় দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটা জানা ভীষণ জরুরি। তাই জন্য পুরো বিষয়টাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা ডিজিটালাইজ একদম সিস্টেমিক ব্যবস্থা করার খুব প্রয়োজন। শুনতে খুব ভালো লাগে। আর বলছেন কি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হিতার্থে, তাদের ভালো লাগার জন্য, তাদের সমস্ত উপকারের জন্য আমরা এটা করছি। অনেকটা শোনাচ্ছে ওই কুমিরের কান্নার মতো, মানে কুমিররাও লজ্জা পাবে। আমি শুধু মনে করাতে চাই যে রাজ্যসভায় মোক্তার আব্বাস নাকভি তিনি বলছেন, তিনি বিজেপির মন্ত্রী, হ্যাঁ ভুল করবেন না, তিনি কংগ্রেসের কোনো নেতা নন বা অন্যান্য বিরোধী দলের নেতা নন। তিনি বলছেন যে 99.99 মানে 99.99% ডিজিটালাইজেশন হয়ে গেছে ওয়াকফ সম্পত্তি। কোর্টে, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে। তো এই বিলটা যখন আসে তখন কতগুলো বৈচারিক বিষয়, তখন বলেছিল কোনো অ্যামেন্ডমেন্ট আমরা করতে পারবো না, যা আছে যেরকম আছে দিতে হবে। যখন প্রিভিলেজ মোশন নিয়ে আসলো বিরোধীরা, তখন বাধ্য হয়ে বিলটা নতুন রূপে আনতে বাধ্য হলো। যেমন ডিসেন্ট নোট যেগুলো হয়, সেই ডিসেন্ট নোট দিতে রাজি হলো না। কি ছিল বিষয়টার মধ্যে? বলছে আর্টিকেল 25 আপনারা ভায়োলেট করছেন, স্বাধীনতা, আপনার ধর্মীয় আচরণের যে স্বাধীনতা সেটাকে হস্তক্ষেপ করা। সেটা কি হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টাকে প্রথমে রাখতে হবে। আচ্ছা, বলছেন দুজন অহিন্দু তাদের ঢোকাতে হবে, তাহলে এই বৈচারিক ডিফারেন্স কেন? 1982 সালে কাশী বিশ্বনাথ টেম্পল অ্যাক্ট কোথায়? সেখানে তো পরিষ্কার বলা আছে কোনো অহিন্দু কাউকে সেই ট্রাস্টি বোর্ডের মেম্বার করা যাবে না, ইট ইজ রুল অ্যান্ড অ্যাক্ট। সেখানে তো আপনারা বলছেন না। আমি এই আপনারা বলেন না এক দেশ এক আইন এক কানুন, একরকম চলবে, সব কিছু এক। তাহলে এই ডিফারেন্সেস কেন? এই যে 3,30,000 কেস রেজিস্টার্ড, ডিজিটালাইজেশন হয়ে গেছে 3,63,000-এর মধ্যে। ঠিকই বলেছেন মোক্তার আব্বাস নাকভি, মিথ্যে কিছু বলেননি, হলফনামা দিয়ে বলেছেন সুপ্রিম কোর্টে। তাহলে কোথায় সমস্যা? সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, তাহলে কি কোথাও আদানি বাবুর আমদানিতে নজর পড়ে গেল? যে সরকার নিজে বলে আমি কোনো সরকারি সম্পত্তি রাখতে পারবো না, আমি ব্যবসা করতে আসিনি, আমি রেল দিয়ে দিতে পারি, প্রাইভেটাইজেশন করতে পারি, আমি এয়ারপোর্ট দিতে পারি, আমি জমি দিতে পারি, আমি বিভিন্ন জায়গায় প্রাইভেটাইজ করতে পারি, হঠাৎ কি হলো যে ওয়াকফের সম্পত্তি সরকারিভাবে নথিভুক্ত করতে হবে, তার কারণ আমি এটার দখল নেব। আসলে উদ্দেশ্যটা অত্যন্ত খারাপ। এই যে দাঙ্গা, আই কোট মাই ওয়ার্ড, দাঙ্গা, এই দাঙ্গাটা করানো হচ্ছে, পরিষ্কার করানো হচ্ছে। তার কারণ 5 বছর 7 বছর ধরে আমরা বলে আসছি যেটা করবেন না, এটা ভয়ঙ্কর, আগুন নিয়ে খেলা। প্রত্যেকটা জেলায় জেলায় এই যে ধর্মীয় মৌলবাদ তার সৃষ্টি প্রতিযোগিতামূলক করা হচ্ছে, সরকার তার বিরোধী একসঙ্গে করছে ভোটের ভাগ করার জন্য। যেটা রবীন্দ্রনাথের নজরুলের বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, যত মত তত মতের বাংলা, সেখানে দাঁড়িয়ে একজন নিজেকে সন্ন্যাসী বলে একজন মানুষ বলছেন 2জন হিন্দু মারা গেছে, একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ বলছেন 2জন মুসলমান মারা গেছে। আমাদের পরিচয়টা মানুষ হিসেবে আর নেই, শুধু হিন্দু মুসলমান এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ সৌম্যদা। এটা